গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 5:30। আগে যখন বাবার বাড়ি আসতাম তখন অনেকটা বেলা করে ঘুম থেকে উঠতাম, তবে এখন জানেন তো ঘুমটা ভেঙে যায়। আর ঘুম ভেঙে যাওয়ার পরেও আবারও পাশ ফিরে ঘুমিয়ে যাওয়ার অভ্যাসটা এখন আর নেই বললেই চলে। ওই অভ্যাসটা আর রাখিনি, কারণ আমার মনে হয় ঘুমটা যখন ভেঙে যায় তখন ঘুম থেকে উঠে যাওয়াই ভালো। কারণ এই অভ্যাসটা যদি আমি একেবারেই পাল্টিয়ে ফেলি তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে দুদিন ভীষণ কষ্ট হয়। আর দেরি করে উঠলে জানেন তো মন মেজাজ এমনিতেই একটু রাগ রাগ থাকে, তবে একটু তাড়াতাড়ি উঠলে দেখেছি মনটা বেশ ভালো থাকে, বেশ ফুরফুরে থাকে। সূর্য ওঠার আগে যদি উঠতে পারি তখন শরীরটা বেশ ভালো থাকে। তো সে কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। এখনও পর্যন্ত মা ঘুম থেকে উঠেনি। ভাইও অবশ্য রোজ ভোর ভোরই উঠে যায়, কারণ ও দৌড়তে যায়। তো ও দৌড়তে গেছে, বাড়িতে এই সময় আমি একাই উঠে বসে রয়েছি। ভাবলাম বসে থাকার থেকে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলে কেমন হয়। রান্নাঘরটা একটু ভালো মতো ক্লিন করে নিচ্ছি। এক গ্লাস শরবত খেয়েছি, চা খাইনি এখনও। ভাই আসুক তারপর চা খাবো। গতকাল সন্ধ্যাবেলায় ভাজা ভাত বানিয়েছিলাম, তারপর রাত্রেবেলা মা আবার চিনির পরোটা করেছিল। তো গ্যাসটা একটু ভালো মতোই মুছতে হচ্ছে, কারণ পেঁয়াজ রসুন ডিম সব কিছু ঠেকাঠেকি। আজ আবার বৃহস্পতিবার, সবে নিরামিষ হবে। বাসন মাজা সাবানটা দিয়ে ভালো মতো ঘষে মেজে নিয়েছিলাম, তারপর কাপড়টা 2-3 বার ধরে জল দিয়ে ধুয়ে 2-3 বার ধরে মুছে নিয়েছি। আর একটু এঁটো জেটো নেই। এদিকে কয়েকটা বাসনপত্র গ্যাসের উপরে ছিল, এই যে গ্যাসের প্লেটগুলো, আর আগের দিনের তাওয়াটা, খুন্তিটা, আর এই যে সেকাটা, এগুলো সমস্তটাই আর কি গ্যাসে ঠেকানো হয়েছিল, তাই ভাবলাম এগুলোও ধুয়ে দিই। গ্যাস কাউন্টার, গ্যাস সমস্তটাই তো ভালো মতো মুছে নিয়েছি, তবু এই যে কটা বাসনপত্র রয়েছে এগুলো মাজতে মাজতে এই ওপরটাতেই তুলে রাখছি। আবারও একবার জল কাপড় দিয়ে মুছে দেবো। আমাদের যে টাইম কলটা আছে ওটাতে রোজ 7টার সময় জল আসে। এখনও পর্যন্ত তো 7টা বাজেনি। এদিকে ট্যাঙ্কির জলও মনে হচ্ছে শেষ হয়ে গেছে। এই যে দেখুন না, ট্যাঙ্কিতে জলই বের হচ্ছে না। তো আমি তো চিন্তায় পড়লাম যে বাসন কটা মেজে তো নিয়েছি, ধোবো কীভাবে, আবার বাইরে নিয়ে যাব। তো না, বাইরে আর নিয়ে গেলাম না, এক বালতি জল নিয়ে চলে এলাম। আর তারপর দেখুন একবার ওই বালতির জলটা অর্ধেকটা ঢেলেছি, ওই অর্ধেকটা জলে একবার জল বুলিয়ে নিয়েছি, আবারও একবার বাকি অর্ধেকটা জলে এগুলো আরেকবার জল দিয়ে ধুয়ে নেব। 2বার করে ধুলে সাবানের কোনো রকম দাগ আর থাকে না। চলুন এই বাসন কটা রাখতে রাখতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। বেশ অনেক দিন ধরেই একটা কমেন্ট আমার চোখে পড়ছে যে দিদিভাই তুমি পড়াশোনা কতদূর করেছো। যদিও এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি, তবুও আমার তো আরও নতুন বন্ধুরা পরিবারে যুক্ত হচ্ছেন, তারা হয়তো সেই ভিডিওগুলো দেখেননি, সে কারণে বুঝতে পারছেন না। তো আবারও একবার তাদের সুবিধার্থে বলে দিচ্ছি। প্রথম 1 থেকে 4 অবধি আমি আমার গ্রামের বাড়িতে, যেখানে আমাদের গ্রামের বাড়ি, সেখানে পড়াশোনা করেছি। তারপর 5 থেকে 10 অবধি আমি তাজপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। ওখান থেকেই আমি আমার জীবনের প্রথম বোর্ড এক্সাম দিয়েছিলাম, আর যেটা বড়জোড়াতে হয়েছিল। আর বড়জোড়া স্কুলটা আমার বেশ ভালো লেগেছিল। মাধ্যমিকের পর বড়জোড়া হাই স্কুলেই আমি 11-12 পড়াশোনা করেছিলাম। ওখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলাম। 11-12-এ আমি আর্টস নিয়ে পড়াশোনা করতাম। আর তারপর আমাদের ততদিনকে আর কি বড়জোড়াতে বাড়িটা হয়ে গেছিলো। তারপর আমরা আমাদের সুবিধার্থে বড়জোড়া কলেজে ভর্তি হলাম। ওখানে আমি বাংলায় অনার্স করছিলাম। আর কলেজে ওঠা মাত্রই তো অনেক সম্বন্ধ আসা শুরু, যে এই ছেলের সম্বন্ধ, ওই ছেলের সম্বন্ধ। প্রথম দিকে ব্যাপারটা আমি না করে এড়িয়ে গেলেও লাস্টের দিকে বাবা একদম নাছোড়বান্দা হয়ে গেছে, বলছে যে তুই পছন্দ করে রাখ, পরে বিয়ে করবি। তো তারপর আমাকে বলতেই হলো যে আমার একটা পছন্দ আছে। প্রথমে না করলেও লাস্টে সবটা মেনে নিয়েছিল। এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে আমাদের লাভ স্টোরিতে কী কী সমস্যা হয়েছিল না হয়েছিল। কলেজ ফার্স্ট ইয়ারের শেষের দিকেই আমার বিয়ে হয়ে যায়, আর অত দূর অবধি আমার পড়াশোনা। এদিকে কাজকর্ম বেশ অনেকটাই এগিয়ে গেছে, ঝাটপাট পড়ে রয়েছে। প্রথমে খাওয়া দাওয়াটা খেয়ে নিই। মুড়ি খাওয়া দাওয়া হলো, তারপর ঘর দুয়ার ঝাটপাট দিয়ে ঘরটাও মুছে নিয়েছি। আর এই যে রান্নাঘরের মেঝেটাও মোছা হয়ে গেছে। আবার দেখুন কেমন পায়ে পায়ে দাগ হয়ে যাচ্ছে, ভিজে পায়ে এলেই না ভিজে জায়গাতে কেমন দাগ দাগ হয়ে যায়। এদিকে দেখুন আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাই টিউশন যাবে একটু পরেই, তো আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, হয়ে যাক, তারপর খাওয়া দাওয়া করে নেবে। আর পাখিদেরকে গাজর শসা কেটে দিলাম, আমিও একটুখানি নিয়েছি। গাজরটা খেতে কি মিষ্টি, আগের দিন খেলাম, তো ভাবলাম আজকেও তাহলে খাই। তো 4 পিস নিয়েছি, এগুলো আমি খাবো। আর এটা সেদ্ধ হয়ে যাক, তারপর আলু মাখা করে মুড়ি খাওয়া দাওয়া করবো। আমার পড়াশোনা সম্বন্ধে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা আলাদা করে ভিডিও বানাবো, এতে করে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটার মধ্যেই থাকবে। যাই হোক, আজকের ভিডিওতে নিশ্চয়ই আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। প্রথম সকালেই একবার দেখলেন যে চানাচুর, মুড়ি, আম, তারপর চা সব কিছু মিলিয়ে মিশিয়ে খেলাম। আবারও এই যে দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি, ভাবলাম একটু পরে খাবো, তবে মা দেখছি আবার 1 বাটি দুধ দিয়েছে। তো দুধটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, দিদিমা আসলে আজকে দিয়ে পাঠিয়েছে।
আজ তো দশহারা, মায়ের উপোস রয়েছে, সে কারণে বেশ অনেকটাই দুধ দিয়ে পাঠিয়েছে। মা ওদিকে বেশ খানিকটা ছানা কাটিয়েছে আর আমাদের ভাই বোনকে এক বাটি দিল। আর যেহেতু মা দশহারা করেছে, তো এইসব রান্নাবান্নার দিকে মাকে আজকে আর যেতে বারণই করলাম। এই সব কিছু আমিই করে নেব, যেহেতু আমি আর ভাই শুধুমাত্র দুজন মিলে খাবো। সকালের মুড়ি খাওয়া দাওয়ার পর এঁটো থালা বাসন ধোয়া মাজা করে রান্নার কাজকর্ম বেশ খানিকটা এগিয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। এখন ওই 12টা মতো বাজে। এই সময় আমি স্নান করলাম আর তারপর দেখুন গাছ থেকে বেশ কয়েকটা ফ্রেশ ফুল তুলে নিয়েছি। ঠাকুরের চরণে দিলাম দুটো তুলসী মঞ্চে, আর 2-3টে নিয়ে এলাম এই যে বাবার চরণে, এরপর দিয়ে দিচ্ছি। গাছে এত ফুল ফুটেছে, কী যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হয় গাছগুলো যদি সবসময় এরকমই থাকতো। এই যে একটা ধূপও জ্বালিয়ে নিয়েছি। চলুন মন্দিরে বসে এরপর জবটা সেরে নিই, তারপর আবার রান্না বান্না তো রয়েছে। দুজনের রান্না, তবু একা হাতে যেহেতু সবটা করতে হবে, সে কারণে স্নানের আগে বেশ কিছুটা কাজকর্ম এগিয়ে দিয়েছি। এই যে কাটা ধোয়া সব কিছু করে রেডি করে দিয়েছি। ওদিকে কড়াইয়ে ডালটাও সেদ্ধ করে নিয়েছি। মুগের ডাল করা হবে, তো সেই ডালটা কড়াইয়েতেই ছিল। ভাবলাম গরমে গরমে আরও একটু ভালো করে সেদ্ধ হোক। এই যে একদম গলে গেছে। আর মুগের ডাল একটু গোলা গোলা হলেই বেশি ভালো লাগে, গোটা গোটা থাকলে টেস্ট পাওয়া যায় না। তো এই ডালটা দেখুন বাটিতে করে ঢেলে নিয়েছি। তারপর কড়াইটা ভালো মতো ধুয়ে নিয়েছি জলকাপড় দিয়ে, আর গ্যাস অন করে এই যে এখন রান্না বসাবো। আমাদের 2 ভাই বোনের রান্না। প্রথমে ভেবেছিলাম ডাল আর পোস্ত বানাবো, তবে বাড়িতে দেখছি বেগুন রয়েছে, পটল রয়েছে, তাই ভাবলাম একটু ভাজাভুজি করে দিই, তাহলে বেশ কয়েকটা রান্নাটাও বাড়বে। আর ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে, নিরামিষের দিনে তো আরোই একটু বেশি ভালো লাগে। তো সে কারণে দেখুন একটা বেগুন ভাজছি। এই বেগুনটার না ভেতরের বীজটা কেমন একটু বড় বড়ই বীজ হয়ে গেছিলো, সে কারণে বীজগুলো আমি ফেলে দিয়েছি। শুধু শুধু ভাজার পরেও তো ফেলাই যাবে, দেখতে কেমন একটা লাগছিল, তো বীজগুলো আমি ফেলে দিয়েছি। আর তারপর দেখুন গোটা বেগুনটা 2 ফাঁকা করে ভেজে নিয়েছি, এক পিস আমার, এক পিস ভাইয়ের। আর এদিকে কয়েকটা পটল নিয়েছি। পটল ভাজা আমার ভারী পছন্দের, সে কারণে পটলটা একটু বেশি করে নিয়েছি। এই পটলগুলো একদম পুরোপুরি ছুলিনি, অর্ধেক অর্ধেক ছুলেছি। শ্বশুরবাড়িতে থাকতে যখনই আমি পটল ভাজা করি, আমি ছুললে পরে একদম পুরোপুরি পটলগুলো ছুলে দিই। তো মা তখন বলে কখনো দেখবে অর্ধেক অর্ধেক ছুলে পটলটা ভেজে আরোই বেশি ভালো লাগে। তো ভাবলাম ঠিক আছে, মায়ের কথাটাই আজকে মানা যাক। এই যে অর্ধেক অর্ধেক ছুলে ভেজেছি, সত্যিই পটলটা একটু বেশি ভালো ভাজা হয়েছে, আর দেখতেও কি সুন্দর লাগছে। পুরোপুরি ছুলে দিলে না পটলের থেকে অনেক জল বেরিয়ে যায়। কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়েছিলাম, কারণ ভাবলাম প্রথমে ভাজাভুজিগুলো করব, তারপর বাকি তেলটাতে রান্নাগুলো করে নেব। তবে ডালটা সাতলাতে এতটা তেল লাগবে না, সে কারণে বেশ খানিকটা তেল তুলে রেখেছি। তারপর ওই তেলে অল্প পরিমাণে লবণ আর অল্প আদা গ্রেট করে দিয়ে দিলাম, আর সাথে করে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। প্রথমে ভুলে গেছিলাম, তারপর শুধু মনে হচ্ছে কী দিতে ভুললাম। তো এই যে 2টো শুকনো লঙ্কাও দিলাম, আর তারপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ হলুদ দিয়েছিলাম, তো আর লবণ হলুদ কিছু দেবো না। এই যে অল্পখানি চিনি দিলাম, খুব বেশি জলও দিলাম না। ওই সেদ্ধ করার সময় যেটুকুনি জল ছিল ওই জলেই আর কি ডালটা ফুটিয়ে নিলাম ভালো মতো। একটু চেখে দেখলাম লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে। এই মুগের ডালটা খুব বেশি ঝাল ভালো লাগে না, একটু নুন মিষ্টিটাই বেশি ভালো লাগে। 2 জনের জন্য এই ডালটা একদম পর্যাপ্ত বলুন। ডাল ভাজা এক পাশে রাখলাম। এরপর শেষ রান্না, এই যে পোস্তটা বসাবো। পোস্তর আলু একদম ছোট ছোট করে কেটে জলে ভিজতে দিয়েছিলাম। জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আলুর গায়ে দাগ না পড়ে। এদিকে দেখুন একটু ভালো তেলটাই দিলাম, কারণ ওই তেলটাতে আর কি হলুদ হলুদ কেমন লাগছিল। ভাবলাম পোস্ততে আবার হলুদ তেলটা দেবো, সে কারণে আরও একটু ভালো তেলই দিলাম। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন, একটা তেজপাতা। কতটুকু তরকারি লাগছে দেখুন। শ্বশুরবাড়িতে থাকতে বড় কড়াইয়ের 1 কড়াই করে তরকারি করি, আর এই ছোটো কড়াইয়ের এইটুকুনি তরকারি সত্যি আমার মনে লাগছে না। ফোড়নের সাথে আলুটা একটুখানি ভাজলাম, তারপর এই যে ঝিঙে আর কাঁচা লঙ্কা দিয়ে আরও একটুখানি ভাজলাম। কড়াইয়ের তলাতে যখন লাল হয়ে যাচ্ছিল সেই সময় দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এরপর এই তরকারিটা ভালো মতো ফুটতে থাকুক। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি প্রথমেই, তো দেখি ভাতটা কতদূর হলো না হলো। এই মিনিকেট চালগুলোর ভাতটা একটু বেশি দেরি হয়। আজ আবার আমি কত বড় হাঁড়িটা বসিয়েছি দেখুন। আমাদের 2 জনের রান্না, অল্পখানি ভাত, তবু এই বড় হাঁড়িটাই আর কি ভুল করে বসিয়ে দিয়েছি। চালটা সেদ্ধ হতে এখনও একটুখানি বাকি আছে, তো ওদিকে ঢাকা দিয়ে দিলাম, ওটা আর একটু সেদ্ধ হোক, ততক্ষণকে আমি পোস্তটা বেটে নিই। শিলটা আগে থেকে পরিষ্কার করে ধোয়াই ছিল, তবু আমি আরও একবার জল দিয়ে ধুয়ে দিলাম। আর তারপর দেখুন এখন পোস্তটা বেটে নেব। স্নানের আগে আমি পোস্তটাও ভিজতে দিয়ে গেছিলাম, এতে করে বাটতে বেশ সুবিধা হয়। আর জানেন তো আগে আমি কি করতাম, এই পোস্তটা না হাতে করে করেই ছেঁকে ছেঁকে দিতাম। তবে কাকিমাকে দেখেছি এভাবে ছাকনার সাহায্যে ছেঁকে নেয়, এতে করে একটা পোস্তও কিন্তু নষ্ট হয় না। আমিও এই যে ছাকনার সাহায্যে ছেঁকে নিলাম। প্রত্যেকটা পোস্তই কিন্তু শিলের ওপরেই রয়েছে। যাই হোক, এরপর ভালো মতো বেটে নিচ্ছি। এমনি বড়া করলে একবার বাটলেই হয়ে যায়, কারণ বড়াতে একটু দরদরে থাকলেই বেশি ভালো লাগে, তবে তরকারিতে একটু মিহি করে বাটলেই বেশি ভালো হয়। তো এই যে দেখুন 2 বার ধরে আমি পোস্তটা বেটে নিচ্ছি।
2বার বেটে নিলে আর দরকার হবে না, কারণ আমাদের শিলটা না বেশ ভালো, ছোট্ট মতো শিলটা, একবার বাটলেই মানে এত সুন্দর বাটা হয়, আর 2বার বাটলে তো কোনো কথাই হবে না। এই যে ভালো মতো বেটে নিয়েছি, শিলটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, তারপর বেসিনে আবারও পরিষ্কার করে শিলটা ধুয়ে রেখে দিয়েছি জায়গা মতো। এই যে পোস্ত বাটা আমার হয়ে গেছে, এদিকে ভাতটাও দেখছি মোটামুটি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই চালের ভাতটা না একটু বেশি করে সেদ্ধ করাই ভালো, কারণ যখন নামানোর পরে ঠান্ডা হয় তখন জানি না কেন আপনা আপনি একটু শক্ত হয়ে যায়, তো একটু বেশি করে সেদ্ধ করলে নামানোর সময় বেশ ভালো হয়ে যায়। তো আমি একটু বেশি করেই সেদ্ধ করেছি, অবশ্য আমার সব সময় একটু বেশি করেই সেদ্ধ হয়ে যায়, জানি না কেন ভাতটা আমি সময় মতো নামাতে পারি না। তবে এই চালটা যেহেতু একটু বেশি সেদ্ধ করলেও ক্ষতি নেই, সে কারণে বেশ ভালোই হয়েছে। এই যে মার ছুটতে দিয়ে দিলাম, পোস্তর আলুটা দেখছি ওদিকে এখনও অবধি সেদ্ধ হতে বাকি আছে। মারটা ঝরানোর পর অল্পখানি ভাত জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়ে এলাম। পাখিগুলোকে অল্প করে ভাতও দেওয়া হয় জানেন, 4-5টা বাচ্চা, ওদের সকলকেই তো খাওয়াতে হবে। তো ওই যে পাখিওয়ালার কাছে কিনে এনেছিলাম পাখিগুলো, উনি বলেছিল একটু বেশি করে ভাতটাও দেবেন। সকালে এতগুলো গাজর শসা দিয়েছি, সব পরিষ্কার করে খেয়ে নিয়েছি। শসাগুলো অল্প কটা ছিল, ওগুলো সাইড দিক করে রেখে ভাতটা দিয়ে দিলাম, আর তারপর হাত ধুলাম। এই যে দেখুন, এদিকে পোস্তর আলুটা দেখছি মোটামুটি সেদ্ধ হয়েছে, তবে একটুখানি ম্যাশ করে নেব। ছোট ছোট করে কেটেছি আলুগুলো, তবু এতক্ষণ ধরে সেদ্ধ হচ্ছে, ভালো সেদ্ধ হয়নি, তো আর সেদ্ধ করব না, এরপর একটু ম্যাশ করে নেব। এই যে পটেটো ম্যাশারটা, এটা সুব্রত আমাকে কিনে দিয়েছে, এখানেই রয়েছে, ভাবছি এবারে বাড়ি নিয়ে চলে যাব। কি সুন্দর ম্যাশ করা গেল, আলু সেদ্ধ করলেও এটাই করে ম্যাশ করে নিই, বেশ ভালো হয়। তো এই যে দেখুন পোস্তটা দিয়ে দিলাম, একটু জল জল নামাবো, কারণ পোস্তটা না হয়তো টান টান হয়ে যাবে, আর খুব বেশি টান টানটা ভালো লাগে না। চেখে দেখলাম লবণ ঝাল সবই ঠিকঠাক আছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ঝাল ঝাল বেশ ভালো হয়েছে। 12টার সময় রান্না বসিয়েছি, 12টা 45-এ আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। সত্যি বলতে আমি একটু অবাকই হলাম, কারণ শ্বশুরবাড়িতে একটা রান্না করতেই আমার 1 ঘন্টা লাগে, যেহেতু 1 কড়াই করে তরকারি। যাই হোক, মা যে বলে না যে চুটকি বাজিয়ে যদি পরিষ্কার করে নেওয়া যেত, আজ দেখুন চুটকি বাজিয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এরপর তরকারি পাতি সমস্ত কিছু এই যে এই ঘরে পার করে নেব, 2টো থালাও নিয়ে চলে এসেছি, একেবারে আর কি এই ঘরেই সব কিছু থাক, ভাই যখন আসবে তখন খাওয়া দাওয়া করবো। একা একা খেতে ভালো লাগে না, ভাই আসুক তারপরেই না হয় দুপুরের খাবার একসাথে খাবো। চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা।